আপনার অন্তরটাকে যদি খুলুসিয়াত করতে চান তাহলে মসজিদে যে যখন যে মানে কার্যক্রম হবে এটাকে আপনাকে অংশগ্রহণ করতে হবে। আর এই অংশগ্রহণ করার ক্ষেত্রে এখানে আল্লাহ রাসূল যেটা বলে দিয়েছেন সেটা হচ্ছে মসজিদের যে আলোচনাগুলি হয় এই আলোচনায় আপনাকে অংশগ্রহণ করতে হবে। যেমন তালিমি বৈঠক থেকে শুরু করে, সাপ্তাহিক বৈঠক থেকে শুরু করে, হালাকা থেকে শুরু করে, এরকম যখন কোনো প্রোগ্রাম হবে বা এখানে কোনো আলোচনা হবে এই অংশগ্রহণ আপনাকে করতে হবে। এই প্রসঙ্গে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন। উমামা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, মান গাদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, তোমাদের যে ব্যক্তি মসজিদে অবস্থান করলো, মসজিদে আসলো কি জন্য? তার জ্ঞানটাকে কল্যাণকর জ্ঞান অর্জন করার জন্য, এমন একটা জ্ঞান যে জ্ঞান অর্জন করলে আপনার কল্যাণ হবে, কল্যাণকর জ্ঞান অর্জন করে এবং জ্ঞানটাকে বিতরণ করার জন্য যারা মসজিদে অবস্থান করে বা মসজিদে আসে, কানা লাহু কাআজরিন হাজ্জা তাম্মাতাল হিজ্জা। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, যারা এইরকম মাহফিলে এইরকম আলোচনায় যারা উপস্থিত থাকে এবং নিজে জ্ঞান অর্জন করার জন্য এবং জ্ঞান বিতরণ করার জন্য যারা এই মসজিদে অবস্থান করে আসে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে আরেকটা হাদিস না বললেই নয়। আল্লাহ রাসূল বলছেন, মা জালাসা কওমি ইয়াজকুরুনাল্লাহ, যখন কোনো কওম একত্রিত হয়ে এক জায়গায় বসে, ইয়াজকুরুনাল্লাহ, আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর বিধান নিয়ে আলোচনা করে, রাসূলের বিধান নিয়ে আলোচনা করে, ইসলামের বিধান নিয়ে আলোচনা করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মানে বিষয়গুলি নিয়ে আলোচনা করে, ইসলামের বিষয় নিয়ে আলোচনা করে, এমন একটি জায়গায় যখন মানুষগুলি বসে, কারা? একটা কওমের লোকজন যখন এরকম জিকির আজগার করার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য এরকম মাহফিলে বসে, তখন আসমান থেকে একটা ঘোষণা করা হয়, মা ইউনাদি মিনাস সামা, আসমান থেকে একটা ঘোষণা করা হয়। তখন আসমান থেকে যে ঘোষণা করা হয় সেটা হচ্ছে, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে দাও, কারণ তোমাদের জীবনের সব গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তারপরে বলে ওয়াবাদদালা সাইয়্যাতিকুম হাসানা, এবার আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির যত পাপ ছিল এই পাপটাকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। বলুন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে বৈঠকে বসার ফজিলত। এই বৈঠকে বসার ফজিলত, এই কার্যক্রমগুলি অবশ্যই অন্তরে অনুভব করতে হবে এবং থাকতে হবে, উপস্থিত হতে হবে, তাহলে আপনার অন্তর পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আলোচনা এতটুকুই, যেহেতু সময় শেষ হয়েছে, আগামী আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার একটাই চাওয়া, আল্লাহ আমরা এই যে অন্তরগুলি মসজিদ আসতে চায় না, এই অন্তরগুলিকে তুমি মসজিদমুখী করাও, তোমার ভয় তাদের অন্তরে ঢুকিয়ে দাও, আর এই আলোচনাগুলি তাদের আমলে নেওয়ার তৌফিক দান করো। আমিন।